কপালে চিন্তার ভাঁজ নিয়ে মাঠে হাস্যোজ্জ্বল আমিনুল ইসলাম বুলবুল। বিসিবি নির্বাচন নিয়ে যে কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটি কিন্তু যেদিন এনএসসিতে রিপোর্ট জমা দিল সেদিনই আমিনুল ইসলাম বুলবুল ক্রিকেটারদের সাথে সাক্ষাৎ করতে চেয়েছেন। এই মাঠে এসেই ক্রিকেটারদের সাথে অনেকক্ষণ কথা বলেছেন, আলাপ করেছেন আমিনুল ইসলাম বুলবুল। মেহেদী মিরাজ, সৌম্য সরকার, জাকের আলী, অনিকরা ছিলেন, মোটামুটি সব ক্রিকেটারই ছিলেন এবং ক্রিকেটারদের পাশাপাশি কোচিং স্টাফদের সাথেও কথা বলতে দেখা যায় বুলবুলকে। এছাড়াও নাজমুল আবেদিন ফাহিমকে নিয়ে বোর্ড সভাপতি পুরো মাঠটা ঘুরে দেখেন, উইকেটও পর্যবেক্ষণ করতে দেখা যায় তাকে। তবে কি নিয়ে তাদের মধ্যে কথাবার্তা হয়েছে সেটা কিন্তু স্পষ্টভাবে জানা যায়নি। তবে ধারণা করা যায় আমিনুল ইসলাম বুলবুলের এই ক্রিকেট বোর্ডটা দু একদিনের মধ্যে ভেঙে যেতে পারে। তদন্ত কমিটি যে রিপোর্টটা দিয়েছে তা এই বোর্ডের বিপক্ষে যাচ্ছে এবং এরই মধ্যে 7 জন পরিচালক পদত্যাগ করেছেন। সব মিলিয়ে বুলবুলের হয়তো আর থাকা হচ্ছে না এই ক্রিকেট বোর্ডে। তো শেষবারের মতো হয়তো ক্রিকেটারদের সাথে, কোচিং স্টাফদের সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন বুলবুল। এই যখন পরিস্থিতি, এদিনই আবার ক্রিকেটাররা সাদা বল এবং লাল বলে তাদের অনুশীলন করেছে। সামনে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ সিরিজ খেলবে, এরপরই পাকিস্তানের বিপক্ষে টেস্ট আছে। আসন্ন সিরিজগুলো সামনে রেখেই কিন্তু বাংলাদেশ দল তাদের অনুশীলনটা করে ফেলেছে। যদিও বাংলাদেশের এই অনুশীলন নিয়ে সবার আগ্রহটা একটু কম ছিল, সবার আগ্রহের কেন্দ্র বিন্দুতে ছিলেন আমিনুল ইসলাম বুলবুল।